হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আগামী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট আপনাদেরকে এখন আমি জানিয়ে দিব। এখান থেকে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখে নিব আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত, কোথায় কোথায় ঝড় এগুলো হবার সম্ভাবনা আছে। দর্শক বন্ধু, এখান থেকে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি ঢাকাতে আগামীকালকে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন 34 ডিগ্রি সেলসিয়াস, কলকাতাতে থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 31 ডিগ্রি সেলসিয়াস, ধানবাদে 29 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া গুয়াহাটিতে 30 ডিগ্রি সেলসিয়াস, শিলচরে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া হোমালিনে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এছাড়া মিতকানিয়ায় 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ধীরুঘারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, থিম্পুতে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন আপনাদের দেখাবো বাংলাদেশের কোথায় কোথায় আবহাওয়ার অবস্থা কীরকম। আগামী 24 ঘন্টায় হচ্ছে আপনার ঢাকাতে আবহাওয়া থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার পার্শ্ববর্তী যেমন হচ্ছে ফরিদপুরে 33 ডিগ্রি সেলসিয়াস, আগরতলাতে 33 ডিগ্রি সেলসিয়াস এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এলাকাগুলোতে। এখন এই পর্যায়ে আপনাদেরকে অন্যান্য কিছু উপজেলা দেখিয়ে নিচ্ছি। এখন যদি চিটাগাংয়ের অবস্থা আমরা দেখে নিই, দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন আগামীকালকে চিটাগাংয়ে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন 30 ডিগ্রি সেলসিয়াস। চিটাগাংয়ের পার্শ্ববর্তী যেমন হচ্ছে ফটিকছড়ি উপজেলায় 30 ডিগ্রি সেলসিয়াস, লালমোহন 31 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে মতিরহাটে 30 ডিগ্রি সেলসিয়াস, সেনবাগে 31 ডিগ্রি সেলসিয়াস, খাগড়াছড়িতে 28 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া সাইহাতে 23 ডিগ্রি সেলসিয়াস, লংমাসুতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এবং চিটাগাংয়ের পাহাড়ি অঞ্চলগুলো থেকে আপনাকে সতর্কতা সংকেত জানানো হলে অবশ্যই আপনারা সতর্ক থাকতে পারেন। যাই হোক, এখান থেকে আমরা যদি সিলেটের অবস্থা দেখে নেই, সিলেটে থাকতে পারে আগামীকালকে 31 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে চরকাইতে 31 ডিগ্রি সেলসিয়াস, জনিতাপুরে 28 ডিগ্রি সেলসিয়াস, বারলেখাতে 30 ডিগ্রি সেলসিয়াস, জগন্নাথপুরে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে দর্শক বন্ধু। এছাড়া মৌলভীবাজার 31 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে কুলাউড়াতে 30 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমরা যদি ময়মনসিংহের অবস্থাটা দেখে নেই, তো ময়মনসিংহে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন, নেত্রকোনাতে 31 ডিগ্রি সেলসিয়াস, ফুলপুর 31 ডিগ্রি সেলসিয়াস, জামালপুরে 30 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া হচ্ছে কেন্দুয়াতে 32 ডিগ্রি সেলসিয়াস, ত্রিশালে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে দর্শক বন্ধু। তাছাড়া বগুড়াতে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে, এছাড়া বাগমারাতে 30 ডিগ্রি সেলসিয়াস, বিশ্বমরে 32 ডিগ্রি সেলসিয়াস, বাহাদুরবাদে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন। ঠিক আছে, তো এখন আমরা যদি এই পর্যায়ে দেখে নেই, আমরা এখন এখান থেকে আর বেশি কিছু না, এখান থেকে বরিশালের অবস্থাটা মোটামুটি দেখে নেব। বরিশাল 31 ডিগ্রি সেলসিয়াস, বরিশালের পার্শ্ববর্তী স্বরূপকাঠিতে 30 ডিগ্রি সেলসিয়াস, ওয়াজিপুরে 30 ডিগ্রি সেলসিয়াস, মেন্দিগঞ্জ 31 ডিগ্রি সেলসিয়াস, মুলাদিতে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মতিরহাটে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঝালকাঠিতে 31 ডিগ্রি, রাজাপুরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে দর্শক বন্ধু। যাই হোক, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।